সম্মানিত মাছ চাষি, এই খালগুলোতে রেনু ফেলেছিলাম। রেনু থেকে ধানি হয়েছে, এটা এখন পার করছি। যদিও বা পার করা উচিত ছিল 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। তো আমাদের এই পোনাগুলো নিয়ে যেখানে ফেলবো সেই জায়গা রেডি না হওয়ায় অন্য মাছ ছিল, যা হোক সেটা প্রস্তুত সময় মতো না করতে পারায় আমরা রবিল ধরো আমরা মাছটাকে প্রায় 50 দিন বা প্রায় 2 মাস পরে তুলছি, যে কারণে পোনার পরিমাণটা একটু কমে গেছে। তো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর করে যায় পানি মারি ফেলো। তো রেনুটা যেহেতু আমরা ধানি আকারে হবার পরেও একটু দেরিতে ফেলেছি, তাই আমাদের প্রোডাকশনটা আমরা একটু কমই পাচ্ছি। তার মানে প্রোডাকশন কম বলতে রেনু থেকে পোনা আমাদের যথেষ্ট পরিমাণ হয়েছিল। যেহেতু আমরা দেরিতে তুলেছি, ছোট্ট খাল, তাই অতিরিক্ত আয়তন অনুযায়ী অতিরিক্ত পোনা হওয়ার কারণে আমরা এই পোনাগুলো যেহেতু তুলতে পারিনি, তাই কিছু মারা গিয়েছে পর্যায়ক্রমে কমতে কমতে। তবে সাইজটা বেশ ভালো হয়েছে। আসলে রেনুর পুকুর থেকে এই সাইজের পোনা খুব কমই তোলা যায়। তো শুনুন সম্মানিত মাছ চাষি, রেনু পোনা তোলা মানে ফেলা, এটা আসলে এরকম যে আমরা যেহেতু চাষের জন্য করছি, তাই আমাদের যদি একটু প্রোডাকশন কমও হয়, এটা আমাদের জন্য কোনো সমস্যা নয়। তবে যারা পোনার ব্যবসা করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তারা এই আমরা যে অবস্থায় অন্য একটা পুকুরে ট্রান্সফার করছি, এই অবস্থা থেকেই তারা সেল শুরু করবে, বিক্রি শুরু করবে। তো আমাদের যেহেতু বিক্রি করতে হয় না, প্রোডাকশন কম হলেও আমাদের এই যে বড় পুকুরগুলোতে আমরা যে আগামী শীত পরবর্তীকালীন সময়ে চাষ শুরু করব, ঠিক সেই মাপ অনুযায়ী আমাদের যে চাহিদা সে পরিমাণ পোনা আমাদের হয়েছে আর কি, বা হবে। তো মাছ চাষি দেখুন, ছোট্ট খাল, জাল টানা খুব সহজ। পাড়ের উপর থেকে যে জাল ফেলেছে, 2টা খালের পোনা তুলে ফেলা শেষ। এটা শেষ খালটা, এই খাল থেকে তুললেই আজকের মতো আমাদের পোনা তোলা শেষ হয়ে যাবে। রেনু থেকে যে ধানি হয়েছে, এই পুকুরটাতে আমাদের G3 রুই ফেলানো ছিল। তো G3 রুইয়ের প্রোডাকশন আমরা খুব ভালো করতে পারিনি, পোনা হয়েছে। চলুন পোনাগুলো যে পুকুরে ফেলবো, ফেলাটা দেখে আসি। আমাদের G3 রুইয়ের কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। ফেলেন, পোনা ফেলেন। এই যে আমরা এই খালটিতে পোনা ফেলছি, 4-5টা পারগুলো ডুবে যায়। তো ওই যে নীল নেট গুলো আছে, নেট গুলো আমরা সুন্দরভাবে দিই। যেহেতু দীর্ঘদিন থেকেই আমরা এইভাবে নেটিং করে পুকুরটিতে চাষ করি, ছোট্ট একটি পুকুর, 1 বিঘা পুকুর, তো আমাদের সমস্যা হয়নি এখন পর্যন্ত। দেখি আমাদের রেনু খেলার দৃশ্যটা। রেনু ফেলার সময় অবশ্যই, রেনু নয় দুঃখিত, রেনু থেকে এটা ধানি হয়েছে। ধানি বা যে কোনো ফেলা পোনা পুকুরে ফেলার ক্ষেত্রে অবশ্যই এভাবে পানি মারবেন, পোনাটাকে একটু শক্ত করবেন। দেখুন পোনা কিভাবে লাফ দেয় এবং দৌড়ে আসে। তাতে আস্তে আস্তে আপনি এই ড্রামের মাথাটা ডোবান, যে পোনা আস্তে আস্তে এখন যাইতেই থাকবে। তো যা হোক, আমাদের এখানে খুব কাছে, পাশের পুকুর থেকে যেহেতু নিয়ে আসা, সেহেতু আমাদের পোনা একটিও কাটবে না। তো সম্মানিত মাছ চাষি, আজ এ পর্যন্ত। আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ।